কিরে ম্যাডাম, দৈনিক একটা করে বয়ফ্রেন্ড নিয়ে আসি, রুম ডেট করে। আমার আর তো এসব দেখি সহ্য হয় না। আল্লাহ আমাকে মাফ করো, যা করার আমি আজ কি করবো। এভাবে সারা জীবন আমি নষ্ট করে দিতে পারিনি। আমি কি করব, গরিব মানুষ। একটা মানুষের বাড়ি কাম করতে গেলে কাজের তাও চাকরি দিচ্ছে না, ইয়াং সাওয়াল। কিন্তু আমার সততা আমি এভাবে বিক্রি করে দিতে পারি না। নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে এসে এগুলো করবে, আর সারা জীবনও তো নষ্ট হচ্ছে। আমার চাকরি গেলে যাবি, আমি আজকে একটা কিছু করে ছাড়বো। যা আছে। ম্যাডাম উঠেন, আরে তুই উঠেন। তোর এই এত বড় সাহস, তুই সামান্য কাজের লোক হয়ে তুই আমার গায়ে হাত তুললি। কাজের লোক হতে পারি ম্যাডাম, মন ছোট না। আর আপনি যেগুলো করেন এগুলা কিন্তু করা ঠিক না। এই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, তুই দেখতেছিস না আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে শুয়ে আছি, তারপরে তুই কার পারমিশনে এই রুমে ঢুকছিস? আমি যার পারমিশনে ঢুকি ম্যাম। আপনার প্রতিদিন একটা করে বয়ফ্রেন্ড আইনি সারা জীবন নষ্ট করবেন, আর আমি মানি লিব নাকি? এই তোর তোর সাহস তো কম না দেখতেছি। দেখছো ও আমার গায়ে হাত তুলছে। ফকিন্নির বাচ্চার এত বড় কে ফকিনি আর কে এই ছোট ছোট লোক? লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলি? এই তুই কি ভুলে গেছিস তোকে এই বাড়িতে চাকরিটা দিয়েছি আমি? তোর কি চাকরি চলে যাওয়ার একটু ভয় নাই? আমার চাকরি গেলে যাবি, কিন্তু প্রতিদিন এসব করবেন আমি মানি লিব না। সারা জীবন নষ্ট করি। এই কোন সব করে মানে তোর কোন তো খবর খারাপ করে দেবো, বেশি কথা বলিস না। বল, তুই বল। এই চুপ, তুই যদি বেশি কথা বলিস না ঘাড় ধাক্কা ধরে এই বাড়ি ম্যাম, থেকে বের করে দেবো। আমার ঘাট ধাক্কা দিয়ে দিলে সমস্যা নাই, লাত্তি দিলেও সমস্যা নাই, কিন্তু এগুলা করা ঠিক না আপনার। আমি কি করব আমার বাড়িতে, সেটাকে আমি তোর থেকে শিখবো? ছোট বাচ্চা, সারা জীবন নষ্ট করি, আপনি 2 দিনের লাগে আনন্দ লিখছেন, আবার কথা কোন বড় বড় নাকি? দেখছো কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। এই তুই ভালো চাইলে বেশি কথা বলিস না, সত্য এখান থেকে যা, ডিস্টার্ব করিস না আমাদের, যা। স্যার আপনি কত ভালোবাসে, আর স্যারে আপনি স্যারের সাথে এরকম করেন। এই তোর স্যার আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তোর স্যারকে ভালোবাসি আর না বাসি, তাতে তোর সমস্যা কিসের? আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। আমি আমি কাজ করব, আর আপনি আনি এরকম রং তামাশা করবেন প্রত্যেকটা দিন, এগুলো আমি সহ্য করবো নাকি? ও আচ্ছা, আমি রং তামাশা করলে তোর এত সমস্যা কিসের? আমি তো বুঝলাম না। তুই তোর মতো কাজ করবি, তুই কাজ করবি, মাস গেলে তোকে বেতন দিয়ে ফুরে গেল। আমি কি করব না করব সেটা তো দেখার দায়িত্ব আমি তোকে দেই নাই। তোকে কি আমি এই বলে আমাদের বাড়িতে নিয়ে আসছি? তোকে নিয়ে আসছি বাইরে কাজকর্ম করার জন্য, আমার উপর তো নজর রাখতে বলি নাই। এই তুই কত টাকা পাস রে? তো স্যার কি তোকে বেতন দিচ্ছে আমাকে দেখার জন্য? আমাকে বেতন দিক বা না দিক, কিন্তু এই ছেলেটাকে প্রত্যেকটা দিন একটা করে ছেলে চেঞ্জ করবেন, আবার ইয়া করতেছেন, শুরু করছেন। একটু করে ছেলে চেঞ্জ করি মানে? তুই বুঝতে পারতেছিস না ও আমার বয়ফ্রেন্ড? আরে তোরা এগুলার কি বুঝবি? এর মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি? এই তুই বের হয়ে যা তো। আর যদি আমার বাড়িতে চাকরি করার ইচ্ছা থাকে না তাহলে কাজ কর। আপনি যদি আমার কোটি টাকাও দেন এখন, আমি আপনার ভাই চাকরি করবো না। আমি যা হয়েছে সব সারে কয়ে দিব, আমি সারে নিয়ে আসতেছি। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই যদি এই কথাটা স্যারকে বলিস এক তো আমার যদি তাও আমি কয়ে দিব সারে, কারণ আপনি প্রত্যেকটা দিন এরকম করতেছেন। তোর সাহস কিন্তু খুব বেড়ে গেছে দেখতেছি, বেশি কথা বলিস না। হ্যাঁ এবার কিন্তু দুইজনে কি দিবনি, দুই সর ও বসতে পারে। এত বড় সাহস, তুই আমাদেরকে চড় মারবি? ফার্স্টে তুই গায়ে হাত তুলেছিস, তোকে কিচ্ছু বলি নাই, কিন্তু নেক্সট যদি আমার আপনি গায়ে হাত নামা কথা কন। শোনো, ওর আর কোনো কথা শুনতে হবে না, ওকে ঘাড় ধাক্কা ধরে বের করে দাও, বের করে দাও তো।